হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, এটা আগের বৃহস্পতিবারের ভিডিও, মানে বুঝতে পারছো আমি কতটা লেটে ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, দেখো মা সকালবেলায় উঠোনটা লেপেছিল, আমি সেটাই তোমাদেরকে দেখালাম, যদিও বোঝা যাচ্ছে না, তাও তোমাদের দেখিয়ে দিলাম। আমি ঘরটার মুছে স্নান করে আসলাম এখনই। তো দেখো, তোমাদের তো বললামই আমি এখনই স্নান করে আসলাম ঘরে, আর পুজোর বাসনগুলোও মাজা হয়ে গেছে। তো এখন আমি পুজোটা দিয়ে নেব, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো পুজো দিতে একটুখানি ঠাকুরের ঘরটা পাল্টে পুজো দিতে হবে। তো চলো। তো দেখো আমি ঘরটা সাজিয়ে নিয়েছি, লক্ষ্মীর ঘরটা আর কি সাজিয়ে নিয়েছি। তো এইভাবে আজকে যেহেতু মা পারেনি আর কি আমের পল্লব এনে দিতে, তো সেই কারণে আমিও যাইনি কারো বাড়ির থেকে আমের পল্লব আনতে। আর আমাদের বাড়ি যে দুটো আম গাছ আছে সে দুটো তো খুবই বড় বড়, তো আমের পল্লব পারাই যাবে না। তো আমি আমাদের বাড়ির পেছনের মাঠের থেকে দূর্বা আর কি এনেছিলাম। আর ওখানে একটা বেল গাছ আছে, ওখান থেকে বেলপাতাও নিয়ে এসেছিলাম একবারে। আর ফুলগুলো আজকে আমি তুলেছি, মা যেহেতু তুলতে পারিনি, তো সেই কারণে ফুলগুলো আমি তুলেছি। আমাদের গাছে যে ফুলগুলো ছিল সেগুলো দিয়ে আজকে পুজো দেবো। তো বাইরে থেকে একটা ফুলও আসেনি, সবই আমাদের গাছের ফুল, তাই জন্য এত অল্প ফুল লাগছে আর কি। তো যাই হোক, চলো। দেখো ঠাকুর সাজিয়ে দিয়েছি, লক্ষ্মীর ঘরটাও তুলে দেবো এখন, মানে ঘরটা তোলা হয়নি, তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা তো দেখলেই পুজো কিন্তু আমার হয়ে গেছে। আর আমার পুপু সোনা এখনও ওঠেনি, ঘুমোচ্ছে ও, যেহেতু আজকে কিন্তু সকাল থেকেই মেঘলা মেঘলা। তো যাই হোক, আর আমি যে চাদুয়াটা উপরে আর কি টানিয়েছিলাম, তো সেটা না রাত্রেবেলায় খুব, মানে ওই চাদুয়ার মধ্যে ফ্যানটা বেঁধে যাচ্ছে, মানে সিলিং ফ্যান যেটা আছে, তো সেটা বেঁধে যাচ্ছিলো চাদুয়ার মধ্যে। তো ওটা আরও টান টান করে বাঁধতে হবে, যেহেতু একা একাই বেঁধেছিলাম, তো সেই কারণে। তো যাই হোক, একটা ব্যবস্থা যে করতে হবে, নাহলে ফ্যানটা চালানোই যাচ্ছে না। তো বারবার বেঁধে যাচ্ছে বলে আমি স্ট্যান্ড ফ্যানটা আর কি চালিয়ে দিয়েছিলাম, মানে আমাদের বড় যে স্ট্যান্ড ফ্যানটা আছে সেটাই আমি চালিয়ে দিয়েছিলাম পুপুকে সকালবেলায়। তো এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, ওকে এখন আর ডাকবো না, যেহেতু রাতে ভালো ঘুম হয়নি। তো দেখো, ওই ঘরের সমস্ত কাজ, মানে ঠাকুরের প্রসাদ নামিয়ে চলে এসেছি এখানে। মা চা করেছে, চা আর মুড়ি দিয়ে দিয়েছে। তো অনেকগুলো মুড়ি দিয়েছিল, আমি মুড়ি ঢেলে রেখে এইটুকু মুড়ি নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো দেখো, সমস্ত চাটা খাওয়া হয়ে গেছে, রান্নাও কিন্তু আমার অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আর দেখাতে পারিনি, শুধু এখন দেখালাম এই ঘর থেকে ভেন্ডি ভাজাটা। তো রান্নাবান্না তো সব ঘরে আছে, তো এখন আর দেখাতে পারবো না তোমাদের, পরে দেখাবো একবারে। তো ডাল, ভেন্ডি ভাজা আর আলুর দমই রান্না হয়েছে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো সেই কারণে। তো দেখো, রান্নাঘরের সমস্ত কাজ মানে কমপ্লিট করে, মানে রান্নাঘরের বাসন টাসন মেজে, মানে হাঁড়ি কড়াইগুলো সমস্ত কিছু মাজা ঘষার পরে আমি চলে এসেছি ঘরে। তো এখন ভাত খেয়ে নেবো। দেখো ভাত বেড়ে নিয়েছি, ভেন্ডি ভাজা, আলুর দম আর ডাল আছে আর লেবু আছে। তো যাই হোক, চলো খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে চলে এসেছি, এখন কিন্তু অলমোস্ট দুপুর হয়ে গেছে আর কি। তো আমি এখন পুপুকে স্নান করাবো, এখনও পুপুর স্নান হয়নি। আর এত প্রচণ্ড গরম লাগছে, তো আমি উপরের ওই চাদুয়াটা ঠিক করব ভেবেছিলাম, কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়েই পুপুকে ঘুম পাড়াবো। তারপর বিকেলবেলার দিক একটু ঘরটা ঠান্ডা হলে, মানে প্রচণ্ড তো গরম হয়ে গেছে টিন এখন, যেহেতু দুপুরবেলা, তো এখন উপরে ওঠাই যাবে না। তো সেই কারণে একটু বিকেল হলে, রোদটা একটুখানি কমলে তারপরে আমি ফ্যানটা ঠিক করব। আর ফ্যানটা কিন্তু চলছে, মানে আস্তে দিলে পরে আর বাজছে না, কিন্তু যখনই মানে ফ্যানের রেগুলেটরের ইয়েটা বাড়ানো হচ্ছে তখনই ফ্যানটা বেঁধে যাচ্ছে। তো দেখো, আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, এখন কিন্তু কটা বাজে, প্রায় 3:30 পৌনে 4টে মতন বাজে। দেখো কি মেঘ করেছে, আর হাওয়াও কিন্তু ছুটেছে। আর এই আম কোড়াচ্ছে আর কি। দেখো এখানে আম গাছ আছে, তো আম পড়ছে হাওয়াতে, তো আম কোড়াচ্ছে। তো
তো যাই হোক, দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে আর কেমন অন্ধকার হয়ে গেছে পুরো। এখনও কিন্তু সন্ধে হয়নি আর কি। তো যাই হোক, সন্ধেটা দিয়ে দেবো, অন্ধকার যেহেতু হয়ে গেছে সন্ধেটা দিয়ে ওই ঘরে চলে যাব। তো দেখো, সন্ধে দেওয়ার পরে চলে এসেছি এই ঘরে, করে নিয়েছি দুধ চা, আর সাথে আছে পটল বিস্কুট, যেগুলোকে বলে টোস্ট, পটল টোস্ট। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো আজকে কারেন্ট নেই কিন্তু, মানে সন্ধ্যের পরে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর এখন আমি করছি লুচি রাতের জন্য। তো অনেক দিন লুচি খাওয়া হয় না, তো সেই কারণে ভাবলাম একটু লুচি করে নিই। তো ময়দা মেখে নিয়েছিলাম, এখন লুচিটা ভেজে নেব, ভাজছি আর কি, ভাজা শুরু হয়ে গেছে। আর এটা জানো তো আমার মেয়ের মানে বেলনি চাকি আর কি, একদম ছোট, দেখো তোমরা হাতটা দিয়ে বুঝতে পারছো তো। তো এটা আমার জেঠি এনে দিয়েছিল, কয়েকদিন আগে মেলায় গেছিলো, তো সেখান থেকে। তো এটাই করে আজকে পুচকুর জন্য, মানে পুচকুরটাই করেই আমরা আমাদের জন্য লুচি ভেজে নিচ্ছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লুচিটা পুরো পুড়ে গেল, পুড়ে যায়নি অবশ্য, লাল বেশি হয়ে গেছে। তো যাই হোক, লাল লাল লুচি খেতে আমার বেশি ভালো লাগে। তো চলো এগুলো বানিয়ে নিই। আর আমার ফুপু কিন্তু বাড়িতে নেই, ও চলে গেছে ওই বাড়িতে, যদি থাকতো তাহলে ওর এটাই করে লুচি বানাতেই দিত না। তো লুচি বানানোর জন্য এটা একদম পারফেক্ট, খুব সুন্দর লুচি হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। তো দেখো আমার সমস্ত লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, আর এখন কিন্তু কারেন্ট এসছে, মানে ওই ঘরে ছিলাম যখন, তখন কিন্তু কারেন্ট ছিল না। তো এখন চলে এসেছি এই ঘরে, মানে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো এখন কারেন্টটা এখনই আসলো। আর আমার মেয়ে বলছে কারেন্ট ছিল না, আমি পড়তে পারিনি, এখন আমি পড়তে বসবো। এখন কিন্তু 9:30টার বেশি বাজে, যেহেতু কারেন্ট ছিল না তাই আমরা এই ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে। তো দেখো ও বলছে, মানে বললামই তো কারেন্ট ছিল না তাই পড়তে বসতে পারিনি, আর ঝড় বৃষ্টিও হচ্ছিল, তো সেই কারণে সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না, তাই ওকে আজকে পড়তে বসায়নি। আর এখন যখন কারেন্ট এসছে বলছে আমি এখন পড়তে বসবো। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও।